নমস্কার বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় 19শে জ্যৈষ্ঠ পড়েছে লোকনাথ বাবা তিরোধান দিবস। তবে এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস পড়েছে তা আমরা প্রত্যেকেই জানি। তাই এই মলমাসের মধ্যেই লোকনাথ বাবা তিরোধান দিবসের পুজো কি করা যাবে তা নিয়ে আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে লোকনাথ বাবা তিরোধান দিবস ও পুজো কবে পড়েছে। মলমাসের মধ্যে কি নিয়ম মেনে আপনারা লোকনাথ বাবার পুজো করবেন? পুজোর শুভ সময় কি থাকছে? এছাড়াও লোকনাথ বাবাকে তুষ্ট করতে আপনারা কোন কোন ফুল, ফল এবং ভোগ প্রসাদ অর্পণ করবেন, আর পুজোর নিয়ম মন্ত্র সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব লোকনাথ বাবার পুজো করলে আপনারা উপবাস কিভাবে করবেন, কি খাবেন, কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে বাবা লোকনাথের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা লোকনাথ। শুরুতেই জানিয়ে রাখি, এই বছর যেহেতু জ্যৈষ্ঠ মাস মলমাস পড়েছে, তাই আপনারা এই মাসে লোকনাথ বাবার পুজো করতে পারবেন কিনা। পুজো একটি নিত্য কর্মের মধ্যে পড়ে, তাই আপনারা যেরকম প্রতিদিন বাড়িতে পুজো করেন সেইভাবেই লোকনাথ বাবার পুজোর দিনে পুজো করতে পারবেন। অন্যান্য যে সমস্ত শুভ কাজ রয়েছে যেমন বিবাহ, অন্নপ্রাশন, এছাড়াও নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো কাজের শুভারম্ভ করা ইত্যাদি এই মাসে না করাই ভালো। পুজো আপনারা নির্দ্বিধায় করতে পারেন, বেশি আড়ম্বর না করে, কোনো শুভ অনুষ্ঠান না করে নিজের মতন করে বাড়িতে পুজো করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ মানে 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হয় 1297 বঙ্গাব্দে। এই দিনে তিনি বারোদি আশ্রমে মহা সমাধি লাভ করেছিলেন। এই বছর বাবা লোকনাথের পুজো বা তিরোধান দিবস রয়েছে 19শে জ্যৈষ্ঠ অর্থাৎ 2রা জুন বুধবার দিন। এই দিনেই আপনারা বাবা লোকনাথের পুজো করবেন। এছাড়াও এই দিনে পুজোর শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। অমৃতযোগ শুরু হচ্ছে সকাল 7টা 38 থেকে শুরু করে সকাল 11টা 13 মিনিটের মধ্যে। এটি অত্যন্ত শুভ সময়। এছাড়াও দুপুর 1টা 54 মিনিট থেকে শুরু করে বিকেল 5টা 29 মিনিটের মধ্যে, রাত্রি 9টা 54 মিনিটের মধ্যে, রাত্রি 12টা 1 মিনিট থেকে শুরু করে রাত্রি 1টা 25 মিনিটের মধ্যে। এই বিশেষ তিথিতে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আর এই দিনে এক মনে যদি আপনারা বাবা লোকনাথের কাছে কিছু চান অবশ্যই আপনাদের সেই মনস্কামনা পূরণ হবে। শিবের অবতার হিসেবে পূজিত হন এই সাধক, তাই এই সাধকের আরাধনায় লাগবে যে কোনো ধরনের সাদা ফুল, বিশেষ করে নীল বা সাদা রঙের ফুল অবশ্যই রাখবেন। নীল ফুল হিসেবে নীল শাপলা বা নীল শালুক বাবার পায়ে অর্পণ করতে হয়। বেলপাতা, চন্দন, ধূপ আর প্রদীপের সামান্য উপকরণে আপনারা বাবা লোকনাথের পুজো করতে পারেন। এছাড়াও ফল প্রসাদ হিসেবে তালশাঁস আর কালো জাম অবশ্যই রাখবেন। তার সাথে আপনারা এই মরশুমে পাওয়া যায় একরকম আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি এই মরশুমের ফলগুলি দিতে পারেন। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন। তার পুজোতে বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না। ভোগের ক্ষেত্রে অতি অল্পে সন্তুষ্ট হন তিনি। পোলাও, পনির নয়, ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, ল্যাবড়া, চাটনি বা সব রকম সবজি সেদ্ধ করে ভাত, যেটিকে বাল্যভোগ নামে পরিচিত, এইগুলি তার প্রিয় খাবার। রোজের পুজোর জন্য সামান্য তাল মিছরিতেই বা সাদা মিছরিতেই সন্তুষ্ট হন তিনি। অবশ্যই পুজোর দিনও আপনারা মিষ্টি নিবেদন করবেন বাবাকে। আর ভালোবাসতেন আমিত্তি জিলিপি খেতে। সাদা বাতাসা, সাদা সন্দেশও তার প্রিয়। আমিত্তি, জিলিপি, সাদা বাতাসা এই সমস্ত কিছু নিবেদন করতে পারেন। এবারে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যায় কিভাবে পুজো করবেন। পুজোর শুরুতে কিন্তু আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে, কারণ দেবাদিদেব মহাদেবের পুজো না করলে কিন্তু বাবা লোকনাথ পুজো গ্রহণ করেন না। দেবাদিদেব মহাদেব একনিষ্ঠ সাধক ছিলেন তিনি। মহাদেবের চরণে সাদা ফুল ও বেলপাতা দিয়ে 3 বার এই মন্ত্রটি বলবেন। এতে গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় নমঃ। এরপর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে বাবা লোকনাথের অভিষেক করে নিতে হবে। এরপর সুগন্ধি জল, যার মধ্যে গঙ্গার জল, কর্পূরের গুঁড়ো, গোলাপ জল, অভ্রু বা সাদা চন্দন মিশ্রিত করে বাবার অভিষেক করবেন। অভিষেকের শেষে ফুল ও বেলপাতা অর্পণ করবেন এবং 3 বার করে বলবেন জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। সাথে পৈতে এবং সাদা চেলিও অর্পণ করতে পারেন। সবশেষে জানিয়ে রাখি ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না। পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পুজোর আগের দিন অন্ন গ্রহণ করা
যাবে, কিন্তু পুজোর দিন অন্ন না গ্রহণ করাই ভালো। পরিবর্তে লুচি, পরোটা, সাবু, ফলাহার, দুধের তৈরি খাবার বা ড্রাই ফ্রুটস খেয়ে উপবাস করতে পারেন। যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকমের খাবার গ্রহণ না করাই শ্রেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি লোকনাথ বাবার পুজো বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার